নমস্কার বন্ধুরা, অ্যাসপিরিয়েন্ট প্রিয়ঙ্কর ইউটিউব চ্যানেলের নতুন ভিডিওতে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম। তোমরা কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানিও। তো দেখো, আজকে আমরা এই ভিডিওতে দেবদত্ত থেকে প্রকাশিত ইয়ারবুক 2026 যে বইটা রয়েছে সেই বইটা নিয়ে আলোচনা করব। তো এই বইটা বলা যায় যে প্রতি বছরই প্রকাশিত হয় এবং এটা পুরোপুরিভাবে একটা ইয়ারবুক, এবং যেই বইটার মধ্যে কিন্তু জেনারেল অ্যাওয়ারনেস এবং কারেন্ট অ্যাফেয়ার্স অর্থাৎ সাম্প্রতিক যে ঘটনাগুলি সেগুলো কিন্তু একসাথে থাকে। অর্থাৎ এটাকে তোমরা একটা জিকে বই হিসেবেও কনসিডার করতে পারো বা একটা ইয়ারবুক হিসেবেও কনসিডার করতে পারো, বা কারেন্ট অ্যাফেয়ার্সের বিভিন্ন তথ্য সেগুলোও কিন্তু তোমরা এই বইটার মধ্যে পাবে। তো এই বইটার একটা ভিডিওর কথা তোমরা অনেকেই বলছিলে যে একটা নতুন এডিশন নিয়ে ভিডিও করার জন্য। অনেকেই এই বইটি ইতিমধ্যে আমাদের থেকে অর্ডারও করেছো, যারা আর কি বলতে পারো এক প্রকার ছবি দেখেই অর্ডার করে নিয়েছিলে। তো যারা এখনও পর্যন্ত এই বইটা সম্পর্কে জানো না তারা অবশ্যই ভিডিওটা পুরোটা দেখবে, আর যারা এই বইটার নতুন এডিশনের জন্য অপেক্ষা করেছিলে তারা অবশ্যই ভিডিওটা পুরোটা দেখো। যাদের কাছে পুরনো এডিশন রয়েছে তারাও কিন্তু ভিডিওটা অবশ্যই দেখে নিও, কারণ তোমরা এখান থেকে বুঝতে পারবে যে বইটার মধ্যে কী পরিবর্তন হয়েছে না হয়েছে, এবং যারা নতুন একটা ইয়ারবুক কিনতে যাও তাদের এই বইটা নেওয়ার প্রয়োজন রয়েছে কিনা সেই সকল বিষয় তোমরা জানতে পারবে। তো অবশ্যই তোমরা ভিডিওটা পুরোটা দেখে নিও, এবং যারা চ্যানেলে আজকে নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে দিও, যাতে পরবর্তীকালে তুমি সব নতুন ভিডিও নোটিফিকেশন পেয়ে যাও। এছাড়াও তোমরা যারা বাড়িতে বসে বেস্ট ডিসকাউন্টে কলকাতার দামে, কলেজ স্ট্রিটের দামে হোম ডেলিভারিতে বই নিতে চাও তারা অবশ্যই আমাদের যে বুকশপ রয়েছে শিক্ষা মন্দির বুকশপ থেকে কিন্তু আমরা বেস্ট ডিসকাউন্টে হোম ডেলিভারিতে বই পেয়ে যাবে। আমাদের দোকানে যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে তোমরা অনস্ক্রিনে পেয়ে যাবে, এছাড়াও ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার, কল নাম্বার সবই দেওয়া থাকবে। তোমরা সেখানে যোগাযোগ করে কিন্তু অবশ্যই বাড়িতে বসে বেস্ট ডিসকাউন্টে এই বইটা তথা অন্য যে কোনো চাকরির পরীক্ষার বই সংগ্রহ করে নিতে পারবে। তোমরা প্রতিদিনই আমাদের কাছ থেকে বই সংগ্রহ করো, প্রতিদিন তোমাদের বই ডেলিভারি হয়। তো যারা এখনও পর্যন্ত কেনোনি তারা অবশ্যই আমাদের সাথে একবার এক্সপিরিয়েন্স করতে পারো, এবং যারা বই আমাদের থেকে কেনো তারা তো আমাদের থেকেই বলতে পারো বই নিয়মিত কিনছো, এবং এই বইটা যারা নতুন নিতে চাও তারা অবশ্যই কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে নিও। হোয়াটসঅ্যাপ নাম্বার তোমরা অনস্ক্রিনে পেয়ে যাবে, শিক্ষা মন্দির বুকশপ, ডিসক্রিপশনেও পেয়ে যাবে। একেবারে কলকাতার দামে, কলেজ স্ট্রিটের দামে কিন্তু হোম ডেলিভারি তোমরা পেয়ে যাবে। একদম বলতে পারো সারা ভারতবর্ষ জুড়ে ডেলিভারি হয়, যে কোনো পিন কোডে আমরা কিন্তু বই পৌঁছে দিই। তো দেখো, এই যে বইটা এটার যেটা থিকনেস বলা যেতে পারে আগের তুলনাতে একটু হলেও মানে বেড়েছে আর কি। আগের এডিশনটা আমি ভিডিও করেছিলাম 2025-এরটা, তো সেটা অনেকে দেখেছিল, অনেকে সংগ্রহ করেছিল আমাদের থেকে, এবং লাস্ট কিছুদিন যাবত তোমরা 2025-এর এডিশনটাই নিতে চাইছিলে, যেহেতু ওটা বন্ধ হয়ে গেছিলো, আউট অফ প্রিন্ট ছিল। এটা নতুন এসছে, তো এখন তোমরা কিন্তু এটা সংগ্রহ করতে পারবে। তো দেখো, বইটার ব্যাক সাইডে যদি চলে আসা হয় সেখানে দেখতে পাবে প্রিন্টেড প্রাইস 900 টাকা রয়েছে। এর উপরে তোমরা আমাদের কাছে ভালো ডিসকাউন্ট পেয়ে যাবে, ডিসকাউন্ট দিয়েই তোমরা বই পাবে। আচ্ছা, এছাড়াও তাদের অন্যান্য যে বইগুলো রয়েছে, WBP কোশ্চেন ব্যাংক, WBCS-এর প্রিলিমিনারি প্র্যাকটিস সেট, এখানে ম্যাথের একটা বই রয়েছে, আমি এটার ভিডিও করেছি, তো এগুলো তোমরা দেখে নিতে পারো, বা এই সমস্ত বইগুলো তোমরা আমাদের কাছ থেকে কিন্তু পেয়ে যাবে। আচ্ছা, বইটা প্রকাশিত হয় এসএস পাবলিকেশন থেকে, মূলত দেবদত্ত ইয়ারবুক নামে পরিচিত। 2026 জেনারেল অ্যাওয়ারনেস এবং সাম্প্রতিক ঘটনাবলীর এক অনবদ্য সংকলন। আচ্ছা, বইটার পেজ কোয়ালিটি ভীষণ ভালো, আগের এডিশনগুলো তো পেজ কোয়ালিটি খুব ভালো ছিল, প্রিন্টিং কোয়ালিটিও ভীষণ ভালো রয়েছে। আচ্ছা, বাইন্ডিং নিয়ে আমি এই মুহূর্তে খুব যে জোর দিয়ে কিছু বলতে পারছি না, কারণ আগের এডিশন এর বাইন্ডিং কেমন ছিল, আমি পার্সোনালি 2016 সালে প্রথম বইটা কিনেছিলাম নিজের জন্য, সেটা তো বাইন্ডিং খুব তাড়াতাড়ি ভেঙে গেছিলো। তো এটা তোমরা যারা নেবে, নেওয়ার পরে আমি বলবো তোমরা পড়ে আমাকে জানিও যে কেমন বাইন্ডিং কী রয়েছে না রয়েছে। ইনিশিয়ালি দেখে খুব একটা খারাপ লাগছে না, মেবি যদি সেলাই না করা থাকে তাহলে কিন্তু এটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তবে বইয়ের কন্টেন্ট কিন্তু ভীষণ ভালো, প্রচুর ইনফরমেশন দিয়ে সাজানো একটা বই। এই বইটা অনেকেই ফলো করে, অনেকে যারা পুলিশের পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে তারা কিন্তু আমি দেখেছি অনেকে এই বইটা নেয়। আচ্ছা, প্রথম প্রকাশ হয়েছিল 2006 সালে, এবং এটা 21 সংস্করণ, মানে প্রায় 21 বছর ধরে বইটা বেরোচ্ছে, 2026 এডিশন এটা। আচ্ছা, এখানে 900 টাকা লেখা রয়েছে, এখানে প্রকাশকের কলম লেখা রয়েছে। আমরা একেবারে সূচিপত্রতে চলে আসবো। দেখো, বইটা সূচিপত্র হিউজ, কারণ এর মধ্যে প্রচুর ইনফরমেশান যেগুলো থাকবে মানে বইয়ের ভেতরে সেগুলো সবই কিন্তু এখানে উল্লেখ করা আছে, মানে সাব টপিক সব দেওয়া আছে। চলো, প্রথমে আমি এইগুলো দেখাচ্ছি, আমি বইয়ের ভেতরে তোমাদেরকে দেখাবো। যারা একটু ডিটেলসে সূচিপত্রটা পড়তে চাও তারা এগুলো একটু নিজেরা ভিডিওটা পজ করে রেজলিউশনটা হাই করে একটু পড়ে দেখতে পারো। তো প্রথম কথা হলো, এখানে বিজ্ঞান এবং প্রযুক্তি দিয়ে শুরু হচ্ছে, যেখানে 1 থেকে 168 পাতা পর্যন্ত বিজ্ঞান এবং প্রযুক্তির বিভিন্ন বিষয়বস্তু কিন্তু দেওয়া আছে, এবং যেগুলো দেওয়া আছে সেগুলো বলতে পারো একদম কিন্তু এক্সাম ওরিয়েন্টেড বিষয়বস্তুগুলো দেওয়া। দেখো, এই যে সব টপিক এখানে পরপর দেওয়া, টোটাল এখানে 168 পাতা পর্যন্ত রয়েছে, ঠিক আছে। পেজ নাম্বার পাশে দেওয়া আছে, তোমরা এখান থেকে ইজিলি ধরো মানবদেহের রক্ত সম্পর্কে পড়বে, একেবারে 122 পাতায় চলে গেলে পেয়ে যাবে। ভিটামিন সম্পর্কে পড়বে, 119 পাতাতে গেলে ভিটামিন সম্পর্কে ইনফরমেশন পেয়ে যাবে। তো এরকমভাবে কিন্তু সাজানো। এরপরে দেখতে পাবে এই যে অংশটা এখানে দেওয়া রয়েছে সেটা হচ্ছে সৌরজগৎ এবং মহাকাশ, এর উপর একটা আলাদা কিন্তু মানে বলতে পারো টপিক একটা আলাদা ভাগ করে দেওয়া, সেটা রয়েছে 169 থেকে 194 পাতা পর্যন্ত। এর মধ্যে বিভিন্ন সৌরজগৎ এবং মহাকাশ সম্পর্কে ইনফরমেশনগুলো দেওয়া আছে। এরপরে ভারতের ইতিহাস, যেটা বলতে পারো একদম
পুরো ইন্ডিয়ান হিস্ট্রি যেটা সেটা পুরোটাই কমপ্লিট করা রয়েছে। এখানে দেখতে পাবে যে ইউরোপীয় বণিকদের ভারতের বিভিন্ন উপনিবেশ এই সমস্ত বিষয়বস্তুগুলো সব দেওয়া, মানে প্রাচীন, মধ্য, আধুনিকও রয়েছে, আধুনিক আলাদা করেও আছে একটা জায়গাতে। এখানে 195 থেকে 334 পাতা পর্যন্ত ভারতের ইতিহাসের বিভিন্ন বিষয় দেওয়া রয়েছে। আচ্ছা, এরপরে চলে আসবে বিশ্ব ভূগোল, যেখানে দেখতে পাবে পৃথিবী সম্পর্কিত কয়েকটি জ্ঞাতব্য বিষয় 337 পাতা থেকে শুরু হচ্ছে। তো এখানে বিশ্ব ভূগোল বা ওয়ার্ল্ড জিওগ্রাফি বা ফিজিক্যাল জিওগ্রাফি যেটা হয় সেই সম্পর্কে প্রচুর ইনফরমেশন দিয়ে এখানে কিন্তু রয়েছে। 396 পাতা বা 98 পাতা পর্যন্ত আমাদের কিন্তু তথ্য রয়েছে। এরপরে ভারত পরিচিতি, অর্থাৎ যেটা আমরা ভারতের ভূগোলের মধ্যে ফেলতে পারি, সেখানে মানচিত্রে ভারতের রাজ্য রাজধানী, ভারত পরিচিতি, এই সকল যে বিষয়গুলো, ভারতের মৃত্তিকা, নদ নদী, সমস্ত বিষয়, প্রত্যেকটা রাজ্য সম্পর্কে তথ্য বা ইউনিয়ন টেরিটরি সম্পর্কে ইনফরমেশন, সেগুলো সব কিন্তু দেওয়া আছে। এরপরে যদি চলে আসো, ভারতের প্রতিবেশী রাষ্ট্র বলে একটা আলাদা অংশ রয়েছে, যেখানে বাংলাদেশ বা বলতে পারো নেপাল, ভুটান, এদের প্রত্যেকটা প্রতিবেশী রাষ্ট্র সম্পর্কে তথ্য রয়েছে। এটাও বেশ কাজের জিনিস। আচ্ছা, এরপরে পশ্চিমবঙ্গ পরিচিত, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফির পুরোটা রয়েছে। সেখানে ওয়েস্ট বেঙ্গলের জিওগ্রাফি থাকবে, আর্ট অ্যান্ড কালচার সম্পর্কিত বিষয়, এই সমস্ত যে টপিকগুলো সেগুলো সবই কিন্তু কভার করা রয়েছে 545 থেকে 614 পাতা পর্যন্ত। এরপরে ব্রিটিশ আমলে ভারত, দেখো এটা আমাদের ইতিহাসেরই একটা পার্ট, 615 থেকে 630 পাতা পর্যন্ত রয়েছে। তারপরে ভারতের জাতীয় সংগ্রাম কিন্তু আলাদা করে দেওয়া, যেটা ইতিহাসের অংশ, 631 থেকে 656 পাতা পর্যন্ত। তারপরে রয়েছে ভারতের সংবিধান, অর্থাৎ সংবিধান প্রণয়নের পটভূমি থেকে শুরু করে একেবারে উল্লেখযোগ্য যে সংশোধনীগুলো হয়েছে সেগুলো সবই কিন্তু কভার করা, 657 থেকে 730 পাতা পর্যন্ত পুরো কিন্তু বলতে পারো সংবিধান বা পলিটিটা দেওয়া আছে। এরপরে ভারতের প্রতিরক্ষা রয়েছে, যেখানে কিন্তু আমরা 731 থেকে 746 পাতা পর্যন্ত তথ্য পাবো। এরপরে রয়েছে ভারতের সেন্সাস বা আদমশুমারি, সেটাও দেওয়া রয়েছে। ভারতের অর্থনীতি রয়েছে, যেটা পঞ্চবার্ষিকী পরিকল্পনা বা অন্যান্য যে টপিকগুলো হয় সেগুলো কিন্তু মোটামুটি কভার করা ভারতের অর্থনীতির উপরে। এরপরে বিশ্ব সংগঠন এবং শীর্ষ সম্মেলন রয়েছে, যেখানে আমরা ইউরোপীয় ইউনিয়ন বলতে পারো বা রাষ্ট্রসংঘ, ইউএনও, এগুলো সম্পর্কে যে তথ্যগুলো সেগুলো পাবো। ব্রিক্স রয়েছে। আচ্ছা, এরপরে পুরস্কার এবং সম্মান, বিভিন্ন যে পুরস্কার, সেই পুরস্কার সম্পর্কে এখানে তোমরা ইনফরমেশন পাবে। দেখো, জ্ঞানপীঠ পুরস্কার, দাদা সাহেব ফালকে বা অ্যাবেল পুরস্কার, মিস ইউনিভার্স, নোবেল রয়েছে, প্রত্যেকটা সম্পর্কে এখানে কিন্তু দেওয়া আছে। এরপরে ধর্মকথা, পুরাণ কথা এবং ধর্মীয় উৎসবের একটা অংশ রয়েছে। এটাও সব পরীক্ষাতে হয়তো আসে না, এখান থেকে কিছু কিছু পার্ট অবশ্যই প্রয়োজন। এরপরে সাহিত্য এবং সাহিত্যিক, এই অংশটাও খুব ভালো, বলতে পারো এখানে সাহিত্য সম্পর্কে বিভিন্ন যে ব্যক্তিত্ববর্গ রয়েছে তাদের সম্পর্কে এখানে ইনফরমেশন তোমরা পাবে, দেশ বিদেশের বিভিন্ন সাহিত্যিকের। এরপরে স্থাপত্য এবং শিল্পকলা বলে একটা অংশ রয়েছে, সেখানে ভারতের বিভিন্ন যে শিল্পকলা বা স্থাপত্য অংশগুলো সেগুলো নিয়ে এখানে ইনফরমেশন পাবে। এরপরে বিনোদন বলে একটা অংশ রয়েছে, সেখানে আমরা বলতে পারো রেডিও থেকে শুরু করে বিভিন্ন সিনেমা হতে পারে বা ব্যান্ড মিউজিক, নৃত্যশৈলী, এগুলো সম্পর্কে তথ্য রয়েছে। এরপরে কম্পিউটার এবং তথ্য প্রযুক্তি, কম্পিউটার সম্পর্কিত একটা জায়গা রয়েছে। এরপরে খেলার দুনিয়া, সেখানে বিভিন্ন স্পোর্টস যে ইভেন্টগুলো হয় সেগুলো সম্পর্কে সব তথ্য তোমরা পাবে। এরপরে যেটা রয়েছে সেটা হলো সংক্ষিপ্ত সংকেতের পূর্ণরূপ, অর্থাৎ অ্যাব্রিভিয়েশন। এখানে বিশ্ববরেণ্য স্মরণীয় ব্যক্তিত্ব সম্পর্কে রয়েছে। এরপরে বিবিধ একটা অংশ, যেখানে বিভিন্ন ধরনের যে বলতে পারে মিসলেনিয়াস টপিক সেগুলো কিন্তু দেওয়া আছে, বিভিন্ন মিসলেনিয়াস টপিক এখানে তোমরা পাবে। আচ্ছা, এরপরে স্মৃতি স্মরণী বিয়ে বলে একটা অংশ রয়েছে, যেখানে কিন্তু আমরা দেখতে পাবো মানে আমাদের বাংলা সম্পর্কিত বিভিন্ন তথ্য রয়েছে বা রিসেন্ট যে সমস্ত বলতে পারো কারেন্ট অ্যাফেয়ার্স সম্পর্কিত বিষয়গুলো হয়েছে সেগুলো সব এখানে কিন্তু কভার করা রয়েছে, মানে যেগুলো বলতে পারো সাম্প্রতিক ঘটনাবলী, সেগুলো মূলত এই জায়গাটার মধ্যে অংশ কিন্তু দেওয়া আছে। আচ্ছা, এখান থেকে আমাদের বইটার প্রেজেন্টেশন শুরু হচ্ছে। প্রথমে বিজ্ঞান এবং প্রযুক্তি দিয়ে শুরু হলো। তো এখানে কেমন কেমন ইনফরমেশন রয়েছে আমি আগের যে এডিশন ছিল সেখানে ভিডিও করে তোমাদের দেখিয়েছিলাম, তো এখানেও আমি চেষ্টা করব মোটামুটি একটা ওভারভিউ তোমাদের দেওয়ার। তো দেখো, এখানে বিজ্ঞান এবং প্রযুক্তি, প্রথমেই রয়েছে বিশ্ববিখ্যাত বিজ্ঞানীদের মানে জীবন কথা, সেখানে আর্কিমিডিস বলতে পারো বা ভাস্কো দা গামা, নিকোলাস কোপারনিকাস, এদের নাগরিক কোথায়, জন্ম কোথায়, কি আবিষ্কার করেছে, এই ধরনের বিষয়গুলো এখানে দেওয়া। এর যে তালিকা সেটা অনেকটা বড় এবং মূলত বইটার মধ্যে কিন্তু এরকমভাবে বিভিন্ন বক্স ফরম্যাটে ইনফরমেশন দেওয়া আছে। আচ্ছা, এরপরে বৈজ্ঞানিক আবিষ্কারের ইতিহাস এবং আবিষ্কারক রয়েছে, এখানে কোন যন্ত্রকে কত সালে আবিষ্কার করেছিল, কোন দেশের বাসিন্দা, সেগুলো এখানে তোমরা পাবে। দেখো, পরপর তালিকা কিন্তু দেওয়া। এবং এখান থেকে কি হয় যে তোমরা যে গুরুত্বপূর্ণ যে জায়গাগুলো রয়েছে সেগুলোকে খুব অল্পের মধ্যেই পড়ে নিতে পারো, কারণ যেহেতু ডেসক্রিপটিভ মেথডে নেই, এখানে মূলত ওয়ান লাইনের ভাবেই এই বিষয়বস্তুগুলোকে দেওয়া রয়েছে। বৈজ্ঞানিক বিদ্যার নাম দেওয়া রয়েছে, যেমন অর্নিথোলজি, পক্ষী সংক্রান্ত বিদ্যা বা চর্চা, এগুলো অনেক ইম্পর্টেন্ট রয়েছে বা অনেক রয়েছে এরকম, যেগুলো হয়তো পরীক্ষাতে এখনও অবধি হয়তো আসেনি, মানে সবটাই দেওয়া আছে, যে মানে কোনো টপিকের মধ্যে যতটা হয় ততটাই কিন্তু কভার করা। বৈজ্ঞানিক যন্ত্রপাতি, তাদের প্রয়োগ দেওয়া রয়েছে, ডায়নামোমিটার কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়, তো এই জায়গাগুলোর ইনফরমেশন কিন্তু অবশ্যই কাজের ইনফরমেশন। বৈজ্ঞানিক সূত্র এবং আবিষ্কারক, যেমন ধরো পদার্থের প্লবতার সূত্র, লিভারের সূত্র আর্কিমিডিস আবিষ্কার করেছিল, বা নিউটনের দ্বিতীয় গতিসূত্রতে কী বলা রয়েছে, এই যে বিষয়গুলো। এবার এখানে গ্যাসের ব্যাপন রয়েছে, পরম শূন্য তাপমাত্রা কি, এই রকম ধরনের কিন্তু সায়েন্স সংক্রান্ত যে বিষয়গুলো সেগুলো তোমরা পাবে। যেমন ক্যালকুলাস সম্পর্কে রয়েছে, শক্তির নিত্যতা সূত্র, ভরের নিত্যতা সূত্র, রেডিও অ্যাক্টিভিটি, পুনঃশীলী ভবন,
এই সমস্ত বিষয়গুলো তোমরা পাবে এখানে, মানে সবই মোটামুটি কভার করা রয়েছে। বৈজ্ঞানিক সংজ্ঞা যেগুলো রয়েছে, যেমন মিশ্র পদার্থের সংজ্ঞা, বস্তুর ভর, অভিকর্ষজ বল, অভিকর্ষজ ত্বরণ রয়েছে, তরলের সান্দ্রতা, আইসোমার কি, আইসোটোপ, বার সম্পর্কে ইনফরমেশন দেওয়া আছে, এগুলো সব রয়েছে। এখানে পরিমাপ বলে একটা চ্যাপ্টার রয়েছে, ঠিক আছে। এভাবে বিজ্ঞানের যে বিভিন্ন টপিকগুলো সেগুলো কিন্তু কভার করা। এসআই বা আন্তর্জাতিক পদ্ধতির বা এসআই পদ্ধতির লব্ধ একক কী রয়েছে, এখানে দেখতে পাবে কতগুলো ধ্রুবক সম্পর্কে আছে, ভূমিকম্পের পরিমাপক স্কেল, এরকম কিন্তু সায়েন্স রিলেটেড অনেক তথ্য তোমরা এখানে দেখতে পাবে দেওয়া আছে। পদার্থের ঘনত্ব, কাঠিন্যের পরিমাপ, বস্তুর ভর, ভার, ওজন সম্পর্কে তথ্য, পদার্থের রূপান্তর প্রক্রিয়া বা প্রবাহী তড়িৎ গঠন এবং ধর্ম সম্পর্কে রয়েছে। এখানে পরমাণু বা অণুর ধারণা বা মলিকিউলের ধারণা দেওয়া রয়েছে, গ্যাসের ধর্মাবলী রয়েছে এখানে। তো সায়েন্সের মধ্যে আমরা যেগুলো মানে আমাদের পড়তে হয় সেগুলো কিন্তু কম বেশি তোমরা এখানে সব টপিকই পাবে। বায়ু দূষণ, স্থিতি এবং গতি, এখানে হয়তো আর 5টা যে টেক্সট বুক যেমন থাকে বা জেনারেল স্টাডিজের বই যেমন থাকে সেরকমভাবে পরপর হয়তো চ্যাপ্টার ধরে বিষয়গুলোকে দেওয়া নেই, তবে মোটামুটি সব টপিকই কিন্তু রয়েছে। শক্তি রূপান্তর, যান্ত্রিক শক্তি থেকে তড়িৎ শক্তি, তাপ শক্তি, শব্দ শক্তিতে কীভাবে রূপান্তরিত হচ্ছে তার উদাহরণ দিয়ে কিন্তু এখানে করা আছে। শক্তির ব্যবহার রয়েছে এখানে, যেমন তাপ বিজ্ঞান দেখতে পাবে দেওয়া আছে, তাপমাত্রা পরিমাপের বিভিন্ন স্কেলের যে তুলনা সেগুলো নিয়ে এখানে আলোচনা করা, বা এখানে বিভিন্ন বিক্রিয়ায় তাপীয় উদ্ভাবন। দেখো এই যে বিষয়গুলো তোমরা টপিকগুলো এখানে দেখতে পাচ্ছ, এগুলো আগের এডিশনেও কিন্তু এরকমই ছিল, প্রেজেন্টেশন এরকমই ছিল, ইনফরমেশনগুলো এরকম ধরনেরই ছিল। তো যেগুলো এই বইটার মধ্যে প্রতি বছর আপডেট হয় সেটা হলো ইনফরমেশন, এগুলো মোটামুটি বিগত কয়েক বছর ধরে একই রকম থাকছে। যেটা স্পেশালি চেঞ্জ হয় সেটা হলো কারেন্ট অ্যাফেয়ার্সের যে অংশটা, অর্থাৎ লাস্টে যে পোর্শনটা রয়েছে সেটাতে কিন্তু পরিবর্তন আসে। তো যারা হয়তো 2025 এডিশন কিনেছো বা 24 এডিশন কিনেছো তাদের এই বইটা চট করে নেওয়ার প্রয়োজন নেই, তোমরা সেই বইটা থেকেও পড়তে পারবে। কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য তো অন্যান্য ম্যাগাজিন পাওয়াই যায়, সেগুলো তোমরা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবে, সেগুলোর ভিডিও চ্যানেলে রয়েছে। বাকি যারা নতুন একটা ইয়ারবুক নিতে চাইছিলে, দেবদত্তর ইয়ারবুক, তারা কিন্তু এই বইটাকে দেখতে পারো। এটা শুধুমাত্র ইয়ারবুক নয়, এটাকে কিন্তু একটা জেনারেল স্টাডিজের বই হিসেবেও মোটামুটি কনসিডার করা যায়। জেনারেল স্টাডিজ নয়, এটা জিকে বই ধরনের কিন্তু এটা বলতে পারো তোমরা ইউজ করতে পারবে, কারণ এর মধ্যে প্রচুর কিন্তু তথ্য রয়েছে। প্রত্যেকটা পাতা মানে দেখানোটা সম্ভব নয় একটা ভিডিওর মধ্যে, তাতে অনেক বড় হয়ে যাবে ভিডিওটা। আমি মোটামুটি তোমাদের একটা ধারণা তৈরি করে দিচ্ছি যে কেমন কি প্রেজেন্টেশন রয়েছে। যেমন এগুলো ধরো বায়োলজির চ্যাপ্টার, এখানে যেমন রয়েছে কাণ্ড সম্পর্কিত বৈজ্ঞানিক ব্যাখ্যা, কাণ্ড কী, সবল কাণ্ড কী, এগুলো আবার দেখো একটুখানি কিন্তু ডেসক্রিপটিভভাবে লেখা আছে। এখানে সালোক সংশ্লেষের সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া রয়েছে, সালোক সংশ্লেষের একটি উপচিত বিভাগ, প্রধান অঙ্গ কী রয়েছে, রঞ্জক কী রয়েছে, সালোক সংশ্লেষের প্রধান উপাদান কী, সালোক সংশ্লেষের যে প্রক্রিয়া, এই ধরনের যে বিষয়গুলো সেগুলো কিন্তু এখানে দেওয়া আছে। তো এখান থেকে অনেক তথ্য তোমরা কিন্তু বলতে পারো জানতে পারবে। যারা একটা জিকে বই হিসেবে নিতে চাও তারাও কিন্তু এই বইটাকে অবশ্যই দেখতে পারো, কারণ এটাকে একটা জিকে বই হিসেবে কিন্তু বেশি বলা যেতে পারে। এর মধ্যে জিকের অনেক ইনফরমেশান রয়েছে, তোমরা এই বিষয়গুলো দেখলেই বুঝতে পারছো। এখানে কিন্তু তথ্য রয়েছে প্রচুর। অবশ্যই প্রত্যেকটা যে তথ্য সব ইম্পর্ট্যান্ট তা না, এখান থেকে অবশ্যই বেছে পড়তে হবে। সব কিছু পড়তে গেলে কিন্তু এই বইটাকে বলতে পারো মনে রাখা যাবে না, অনেক কিছু ভুলে যাওয়ার সম্ভাবনা থাকবে। রিভিশন যেহেতু করতে হবে, তো এখান থেকে অবশ্যই কিন্তু একটু বেছে তোমাদেরকে পড়তে হবে। সব টপিক পড়ার প্রয়োজন নেই, সূচিপত্রতেই কিন্তু বেছে বেছে টপিকগুলো ভাগ করে পড়ে নিতে পারবে। তো বিজ্ঞান প্রযুক্তি মোটামুটি এইভাবেই দেওয়া রয়েছে, অনেকগুলো পাতা জুড়ে বিজ্ঞান প্রযুক্তি দেওয়া। তো এই যে 194 পাতা পর্যন্ত বিজ্ঞান প্রযুক্তি রয়েছে। এরপর আমরা ইতিহাসটা একটু দেখে নেব কেমনভাবে দেওয়া। দেখো প্রত্যেকটা পেজ দেখানোটা সম্ভব নয়, আমি মোটামুটি প্রত্যেকটা সাবজেক্টে তোমাদের একটা ধারণা করে দিচ্ছি। দেখো ভারতের ইতিহাস প্রথমে একেবারে কিন্তু ভারত এবং বিশ্ব ইতিহাসের কালপঞ্জিকা রয়েছে, অর্থাৎ কত সাল থেকে একেবারে বলতে পারো ইতিহাসের আমরা ইনফরমেশান পাই, সেইখান থেকে শুরু করেছে একদম পরপর কিন্তু সাল দিয়ে, সেই সালের মধ্যে কী ঘটনা হয়েছিল সেভাবে কিন্তু পুরো ইতিহাসটাকে এখানে কভার করা রয়েছে। তোমরা এই সালভিত্তিক কালপঞ্জি থেকে কিন্তু পুরো ইতিহাস সম্পর্কে একটা ব্রিফ আইডিয়া পেয়ে যাবে যে ভারতের এবং বিশ্বের ইতিহাসে অ্যাকচুয়ালি কী রয়েছে, কী কী বিষয় রয়েছে। যারা নতুন পড়ছো বা যারা রিভিশন করছো তাদের ক্ষেত্রেও কিন্তু এই জায়গাটা ভীষণভাবে তোমাদেরকে সাহায্য করবে। দেখো প্রত্যেকটা সালে কী কী ইম্পর্টেন্ট ঘটনা হয়েছিল, মানে যেগুলো ধরো পরীক্ষাতে দেয়, চাকরি পরীক্ষাতে যেগুলো দেয় সেগুলো সবটাই কিন্তু এখানে কভার করা রয়েছে। দেখো আপ টু এখানে কত সাল পর্যন্ত দেওয়া রয়েছে, তোমরা দেখো 2005 দেখতে পাচ্ছ। দেখো শুধুমাত্র কিন্তু আগের যে পুরনো তা নয়, একেবারে 2021 সাল এখানে দেখো লেখা রয়েছে, একেবারে 2023 সাল পর্যন্ত রয়েছে। দেখো এখানে তাদের লেখা আমাদের প্রকাশিত কারেন্ট অ্যাফেয়ার্স বইতে পেয়ে যাবে 2023-এর ইনফরমেশন তাদের কারেন্ট অ্যাফেয়ার্সের বইতে। তবে এখানে মূলত কিন্তু 2022 সাল পর্যন্ত ইনফরমেশান রয়েছে, 2022 সাল পর্যন্ত যা যা ঘটনা হয়েছে সেগুলো নিয়ে কিন্তু এখানে দেওয়া আছে। আচ্ছা, এরপরে এখানে আদিম মানবের সৃষ্টি, অর্থাৎ এখান থেকে বলতে পারি ইতিহাসের একেবারে গোড়ার কথা শুরু হচ্ছে, চ্যাপ্টারের মতো করে আর কি দেওয়া, যেখানে আমরা ভারতীয় ভাষা, এখানে সিন্ধু সভ্যতা সম্পর্কে তথ্য রয়েছে। তারপরে যদি চলে আসো দেখো পরপর ইনফরমেশন দেওয়া, এই সময় ঘোড়ার প্রচলন ছিল না, গাধা এবং উটের ব্যবহার ছিল, হরপ্পানরা লোহার ব্যবহার জানতো না, এই ধরনের তথ্যগুলো দেওয়া। হরপ্পার যে বিভিন্ন যে আবিষ্কারের স্থান, কে আবিষ্কার করেছিল বা কী কী পাওয়া গেছিলো সেগুলো রয়েছে, কোনটা কোন নদীর তীরে অবস্থিত,
হরপ্পা সিন্ধু সভ্যতার স্থানগুলো, বৈদিক বা আর্য সভ্যতা সম্পর্কে রয়েছে, যেমন সত্যমেব জয়তে উক্তিটি মুন্ডক উপনিষদ থেকে নেওয়া, বৈদিক সভ্যতায় মুদ্রার নাম ছিল মনা এবং নিষ্ক, এই ধরনের যে তথ্যগুলো ইতিহাসে সব কিন্তু দেওয়া। বৈদিক যুগের দেবদেবীর তালিকা রয়েছে, পরবর্তী বৈদিক যুগের বিভিন্ন তথ্য এখানে দেওয়া রয়েছে, ভারতের বিভিন্ন অঞ্চলের রাজবংশ, ষোড়শ মহাজনপদ, বিভিন্ন যে বলতে পারো রাজা বা যে আর কি রাজবংশগুলো রয়েছে তাদের মধ্যে যে সমস্ত সম্রাট ছিল তাদের সম্পর্কে এখানে তথ্য রয়েছে, দেখতে পাবে। তো এগুলোর প্রেজেন্টেশন নো ডাউট খুব ভালো। যেমন এখানে দেখো একটু ডেসক্রিপটিভভাবে দেওয়া ভারতীয় ইতিহাসে কয়েকটি রাজশক্তির উত্থান, যেখানে শাক্য বংশ বা তাদের মধ্যে যেই সমস্ত সম্রাটরা ছিলেন, বা হরজঙ্গ বংশ দেখতে পাবে, এখানে শিশুনাগ বংশ রয়েছে, উল্লেখযোগ্য রাজা তাদের সময় কী ঘটনা হয়েছিল সেগুলো কিন্তু খুব সুন্দর করে দেওয়া। নন্দ বংশ রয়েছে, আলেকজান্ডার দ্য গ্রেট সম্পর্কিত তথ্য রয়েছে, এখানে দেখো ওয়ান লাইনের ভাবে সব তথ্যগুলো দেওয়া। মৌর্য রাজবংশ, এখানে অশোক সম্পর্কে অনেক তথ্য পাবে, শুঙ্গ বংশ রয়েছে, সাতবাহন বংশ, কান্য বংশ, কুষাণ রয়েছে, গুপ্ত রাজবংশ সম্পর্কে রয়েছে। তো এই জায়গাগুলো অবশ্যই কিন্তু বেশ ভালো, মানে একটু ডেসক্রিপটিভভাবে লেখা। এখানে দেখো গুর্জর প্রতিহার, পাল রাজবংশ সম্পর্কে তথ্য রয়েছে, এরকমভাবে কিন্তু এই জায়গাগুলো গেছে। এখানে আমাদের যেমন সুলতানি পিরিয়ড চলে আসছে, আলাউদ্দিন খলজি, বা এখানে যদি দেখো ইলতুৎমিশ সম্পর্কে রয়েছে, কুতুবুদ্দিন আইবক সম্পর্কে রয়েছে। তো সবার আর কি বলতে পারো ইতিহাসের কালপঞ্জি অনুযায়ী কিন্তু বিষয়গুলোকে দেওয়া আছে। ইতিহাসটা আমি বলবো যে তারা এখানে যতটা অবধি দিয়েছে ইতিহাস বেশ ভালো দেওয়া, এবং কিছু কিছু ক্ষেত্রে এরকম চার্টের যে ব্যবহার সেটাও তোমরা দেখতে পাবে বইটার মধ্যে কিন্তু দেওয়া আছে। আগেও ছিল এগুলো, এখানেও কিন্তু ঠিক একই রকমভাবে দেওয়া। ঠিক আছে, তো ভারতের ইতিহাসে এভাবে পরপর যাবে আর কি। এখানে আমি আরেকটু জায়গা তোমাদের ভারতের ইতিহাসের উপরে একটু দেখিয়ে দিই। দেখো এখানে লাস্ট এখানে এই পর্যন্ত আছে, মানে ইউরোপীয় বণিকদের ভারতীয় উপনিবেশে যে আগমন হয়েছিল সেগুলো পর্যন্ত দেওয়া। এরপরে তো আরও অন্যান্য টপিকে ভাগ রয়েছে, সেটা আমি সূচিপত্রতে দেখিয়েছি। ইতিহাসের আরও কয়েকটা মানে বলতে পারো টপিক বা চ্যাপ্টার মতো দেওয়া আছে। এখান থেকে বিশ্বভূগোল শুরু হচ্ছে, যেখানে প্রথমে আমাদের একটা বলতে পারো প্রজেকশন মতো দেওয়া, একটা ম্যাপ মতো করে দেওয়া আছে। আচ্ছা, বিশ্বভূগোল প্রথমে পৃথিবীর বয়স, পৃথিবীর আকৃতি, পৃথিবীর জলভাগের মোট কত ক্ষেত্রফল রয়েছে, এই সমস্ত যে বিষয়গুলো সেগুলো তোমরা এখানে পাবে। প্রথমে এখানে যেমন অপসুর অনুসুর অবস্থান, বা যে সমস্ত কাল্পনিক রেখা টানা রয়েছে, বিষুবরেখা হতে পারে, কর্কটক্রান্তি রেখা, এগুলো সম্পর্কে যে ইনফরমেশনগুলো সেগুলো এখানে দেওয়া আছে। ঠিক আছে, এখানে পৃথিবীর বলতে পারো আর্থ ক্রাস্টের যে উপাদানগুলো, বিভিন্ন শিলার রূপান্তর যেভাবে হয় সেগুলো সম্পর্কে রয়েছে। মহাদেশের দীর্ঘতম নদী যেগুলো, পৃথিবীর প্রধান যে সাগর উপসাগরের তালিকা, বিভিন্ন হিমবাহ যেগুলো রয়েছে। ঠিক আছে, এখানে যেমন দেখতে পাবে তোমরা বিভিন্ন বায়ুমণ্ডলের যে স্তর সেগুলো দেওয়া আছে, ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, পরপর যেভাবে থাকবে সেভাবে দেওয়া। এখানে ছবিরও কিন্তু উল্লেখ রয়েছে। মেঘমণ্ডল সম্পর্কে রয়েছে, বিভিন্ন প্রকার বৃষ্টিপাত বা পর্বতের শ্রেণীবিভাগ দেখতে পাবে দেওয়া আছে। বিভিন্ন বলতে পারো বিখ্যাত মরুভূমি সম্পর্কে তথ্য রয়েছে, আন্তর্জাতিক সীমারেখা অঞ্চল, পৃথিবী বিখ্যাত যে চ্যানেলগুলো রয়েছে, বা এখানে যেমন দেখতে পাবে এক বা একমাত্র দেশ, পৃথিবীর সর্বোচ্চ শহর এবং দেশের তালিকা রয়েছে, বিভিন্ন নদ নদী যেগুলো এশিয়া মহাদেশের সেগুলোও কিন্তু দেওয়া আছে। তো বিশ্বভূগোলের অংশ, এখানে বিশ্বভূগোলের ওপরে অনেক তথ্য কিন্তু তোমরা পাবে, যেগুলো সূচিপত্রতে তোমরা কম বেশি দেখেছো। আচ্ছা, এখানেও তোমরা যদি খেয়াল করো, বিশ্বের যে প্রথম বলছে চীনা পরিব্রাজক যিনি সর্বপ্রথম ভারতে আসেন, বা এখানে রয়েছে একদিবসীয় ক্রিকেটে ভারতের প্রথম হ্যাট্রিক করা বোলার কি, মানে শুধু যে মানে ইতিহাসের তথ্য তা নয়, এর মধ্যে আরও অনেক ধরনের কিন্তু ইনফরমেশনও কভার কিন্তু করা রয়েছে। আচ্ছা, এরপরে আমাদের রয়েছে ভারত এবং ভারত পরিচিতি অ্যাকচুয়ালি, অর্থাৎ যেখানে আমরা ভারতের ভূগোলটাও পাবো। সেখানে ভারত পরিচিতি, ভৌগোলিক অবস্থান, আয়তন, ভৌগোলিক পরিবেশ কেমন রয়েছে, বলতে পারো ভারতের সর্বশেষ বিন্দু বা মূল ভূখণ্ড হতে কী রয়েছে না রয়েছে। যেমন বলছে যে ভারতের পূর্বতম পশ্চিমতম বিন্দুদের মধ্যে সময় পার্থক্য কত, বা দূরত্ব কত রয়েছে, বা পূর্ব দিকের অংশ কি বিথু, বা পশ্চিম দিকের অংশ কি রয়েছে। ঠিক আছে, এগুলোও কিন্তু সব এখানে দেওয়া, মানে এই ইনফরমেশনগুলো তোমরা মানে হিস্ট্রি জিওগ্রাফি পড়তে গিয়ে পাও, সেগুলো সবই কিন্তু রয়েছে। যেমন তপশিলি জাতীয় জনসংখ্যা, মোট জনসংখ্যার কত % রয়েছে, এই ধরনের যে তথ্যগুলো সেগুলো কিন্তু দেওয়া। যেমন দ্রাঘিমা হিসেবে ভারতের পশ্চিমতম প্রান্তে অবস্থিত রাজ্যটি হলো গুজরাট। ঠিক আছে, এটা হলো ভারতের ভূপ্রকৃতি। এখানে প্রতিবেশীদের দেশ, মানে কোন কোন বলতে পারো দেশের সাথে কোন কোন রাজ্য দ্বারা বাউন্ডারি রয়েছে সেগুলো দেওয়া। ভারতবর্ষের বিস্তার রয়েছে উত্তর থেকে দক্ষিণে, দক্ষিণ থেকে বা উপকূল ভূমি দৈর্ঘ্য কত রয়েছে সেগুলো কিন্তু দেওয়া আছে। আচ্ছা, এর পাশাপাশি তোমরা দেখবে পুরো হিমালয় যে পর্বতমালা তার যে শ্রেণীবিভাগ পুরো ম্যাপ সহ এখানে কিন্তু বোঝানো আছে। হিমালয়ের শ্রেণীবিভাগগুলো করা আছে, মানে দৈর্ঘ্য বরাবর প্রস্থ বরাবর সেগুলো কিন্তু দেওয়া। এখানে গুরুত্বপূর্ণ গিরিপথ যেগুলো থাকবে সেগুলো রয়েছে। ভারতের বনভূমি যেরকম থাকবে সেগুলো রয়েছে। নদ নদী সম্পর্কে তথ্য দেখো, এখানে কোন কোন নদী, তার ট্রিবিউটারি বা উপনদী কী রয়েছে, শাখা নদী কী রয়েছে, কোন নদী কোথা থেকে উৎপত্তি হয়েছে, কোথায় কোন প্রকল্প গড়ে উঠেছে, সেগুলো দেখো খুব সুন্দর করে কিন্তু এখানে তালিকার মধ্যে দেওয়া। নো ডাউট এই ইনফরমেশনগুলো বা প্রেজেন্টেশনগুলো কিন্তু ভীষণ ভালো, এখান থেকে কিন্তু মনে রাখতে খুব সুবিধা থাকে। ঠিক আছে, মানে অতটা খুব যে ডিটেলসে নয়, বেশ মোটামুটি ছক ছক করে করে বিষয়বস্তুগুলো দেওয়া, এগুলো থেকে বিষয়গুলো কিন্তু ভালো করে মনে রাখতে পারবে।
নো ডাউট আমি বলবো এখানে কিন্তু ইনফরমেশান বেশ ভালো রয়েছে। অবশ্যই কিন্তু ভারত পরিচিতি যে পার্টটা রয়েছে সেটা বেশ কাজের। এবং এরপরে আমি কয়েকটা জায়গায় একটু স্কিপ করলাম, এখানে বিভিন্ন যে রাজ্যগুলো সম্পর্কে তথ্য তোমরা দেখতে পাবে এখানে দেওয়া রয়েছে আর কি। প্রত্যেকটা রাজ্যের কিন্তু একেবারে খুঁটিনাটি যা যা হয় সেগুলো সবই দেওয়া রয়েছে, যেমন তো ওয়েস্ট বেঙ্গলও ইনক্লুড থাকবে, এছাড়াও ইউনিয়ন টেরিটরি যেগুলো সেগুলো সম্পর্কে কিন্তু রয়েছে। তো ভারত পরিচিতির মধ্যে কিন্তু এই জায়গাগুলো বেশ ভালো তারা দিয়েছে। এবং তারপরে এখানেই কিন্তু আমরা দেখব কিছু ভারতের স্ট্যাটিক দিকের যে অংশ হয় সেগুলো কিন্তু এখানে কভার করা। ভারতের প্রথম পুরুষের যে তালিকা, মানে ভারতের স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি, স্বাধীন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি কে ছিল, এই ধরনের যে বিষয়গুলো যেগুলো আমরা স্ট্যাটিক দিকের মধ্যে পাই সেগুলো কিন্তু এই ভারত পরিচিতির মধ্যেই রয়েছে। ভারতের প্রথম মহিলার যে তালিকা সেটাও তোমরা পাবে। তো এইভাবে পরপর বিষয়বস্তুগুলোকে দেওয়া, অনেক ইনফরমেশান রয়েছে, প্রত্যেকটা জায়গা দেখানোটা মানে একটা ভিডিওর মধ্যে সম্ভব নয়। তবুও আমি চেষ্টা করেছি যতটা একটা ওভারভিউ করে দেওয়া যায়। ভারতের 7টি প্রতিবেশী রাষ্ট্র দেখতে পাবে, এখানে প্রত্যেকটা প্রতিবেশী রাষ্ট্র সম্পর্কে তথ্য রয়েছে। বাংলাদেশ বলতে পারো, ভুটান রয়েছে, নেপাল রয়েছে, এখানে শ্রীলঙ্কা, পাকিস্তান সম্পর্কে রয়েছে, মালদ্বীপ, আফগানিস্তান, এদের সম্পর্কে কিন্তু ইনফরমেশান দেওয়া আছে। 7টা আর কি বলতে পারো প্রতিবেশী রাষ্ট্র। পশ্চিমবঙ্গ পরিচিতি দেখতে পাবে, এখানে ওয়েস্ট বেঙ্গলের প্রথমে ম্যাপ দেওয়া রয়েছে এবং ওয়েস্ট বেঙ্গলের বলতে পারো ভারতের মতো করেই দেওয়া ভৌগোলিক অবস্থান কী রয়েছে না রয়েছে, জনঘনত্ব কেমন রয়েছে, বা এক নজরে পশ্চিমবঙ্গ, যেখানে আমরা দেখতে পাবো পশ্চিমবঙ্গের প্রাদেশিক ফুল কী, পশ্চিমবঙ্গের প্রাদেশিক প্রাণী কী রয়েছে, ক্ষুদ্রতম জেলা কী রয়েছে, বৃহত্তম জেলা কী রয়েছে, এই যে বিষয়গুলো পরপর কিন্তু পুরো এখানে লিস্ট করা। যেমন এইখানকার ইনফরমেশনগুলো খুব সুন্দর। সুন্দরবনের আতঙ্ক মাতলা নদীকে বলা হয়, উত্তরবঙ্গের ত্রাসের নদী কাকে বলে, বাংলার দুঃখ কাকে বলা হয়, ঠিক আছে। তো ওভারঅল কিন্তু এই জায়গাগুলোও আমি বলবো বেশ ভালো করেই দেওয়া। কিছু কিছু ইনফরমেশান রয়েছে যেগুলো হয়তো বা অতটা কাজে লাগবে না, তবে বেশিরভাগটাই কিন্তু কাজে লাগবে। দেখো এই নদ নদী রয়েছে, এখানে বিভিন্ন উল্লেখযোগ্য নদ নদীর যে তালিকা রয়েছে, সেচ ব্যবস্থা, বিভিন্ন যে সেতুগুলো রয়েছে, কোন শহর কোন নদীর তীরে অবস্থিত সেগুলো দেওয়া রয়েছে। তো এই ধরনের কিন্তু ইনফরমেশান তোমরা পাবে। পত্রপত্রিকা, প্রাচীন গ্রন্থ, সাহিত্য, অমর কীর্তি, তাদের বিভিন্ন যে সাহিত্যিক রয়েছে, যেমন এখানে নারায়ণ দেবনাথ কী কী লিখেছেন, নারায়ণ সান্যাল, যে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যারা বিলং করতেন, পশ্চিমবঙ্গে যাদের জন্ম, বা দেখো এখানে যেমন বাংলা শিশু সাহিত্য বা সাহিত্যিকের তালিকা রয়েছে, এখানে বাঙালি লেখকদের মধ্যে প্রথম কারা কী রয়েছে, বা অন্যান্য যে সাহিত্য কিছু চরিত্র বা তাদের স্রষ্টা, যেমন এখানে রয়েছে গোড়া রবীন্দ্রনাথ ঠাকুর বা ঋজুদা বুদ্ধদেব গুহ। এখানে যদি খেয়াল করো যে এই যে প্রফেসর শঙ্কু, ফেলুদা তোপসে, সত্যজিৎ রায়, এগুলো দেওয়া আছে, ঠিক আছে। এগুলো আমরা পশ্চিমবঙ্গ পরিচিতির মধ্যে কিন্তু পাচ্ছি, অর্থাৎ বাংলার এবং আর্ট অ্যান্ড কালচারের যে অংশগুলো সেগুলোকেও কিন্তু এই জায়গাটার মধ্যে কভার করা। দেখো এই বইটা এমনই একটা বই যেটা তোমরা যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার জন্য কিন্তু ব্যবহার করতে পারো। যে কোনো এক্সামে তোমাদের এই বইটা কিন্তু ভীষণভাবে সাহায্য করবে। যারা জিকের জন্য একটু অন্যরকমভাবে পড়তে চাও তারা কিন্তু এই বইটাকে নির্দ্বিধায় পড়তে পারো। এটা অবশ্যই একটা ভালো বই, বহু বছর ধরে বইটা বেরোচ্ছে, প্রায় 20-21 বছর ধরে। তো এই বইটা কিন্তু মানে চট জলদি বেরোয় এবং খুব তাড়াতাড়ি কিন্তু বইয়ের স্টকও শেষ হয়ে যায়। তো যারা অর্ডার করতে চাও অবশ্যই কিন্তু তাড়াতাড়ি আমাদের থেকে অর্ডার করে দিও, কারণ স্টক আমাদের কাছে এখন অনেক স্টকই রয়েছে। তবে ডিলে করলে মেবি হয়তো পরে তোমরা নাও পেতে পারো, হয়তো আবার অপেক্ষা করতে হতে পারে। তো যারা অবশ্যই বইটা নেবে বলে মানে সিদ্ধান্ত নিয়েছো তারা কিন্তু আজই আমাদের সাথে যোগাযোগ করে নিও। ভিডিওটা দেখার পরেই তোমরা আমাদের সাথে কন্ট্যাক্ট করো। আশা করছি তোমাদেরকে আমরা বেস্ট ডিসকাউন্টে এই বইটা কিন্তু আমাদের বুকশপ থেকে, শিক্ষামন্দির বুকশপ থেকে তোমাদেরকে হোম ডেলিভারি দিয়ে দিতে পারবো। আচ্ছা, এরপরে ব্রিটিশ আমলে ভারত বলে যে অংশটা রয়েছে সেখানেও তোমরা দেখবে যে ভারতের জেনারেল ভাইসরয়, এই সমস্ত যে তালিকা বা ভারতের বিভিন্ন কমিটি কমিশন এগুলো সম্পর্কে রয়েছে। বিভিন্ন বলতে পারো আইন বা সংস্কার যেগুলো হয়েছিল এগুলো সবই কিন্তু আমাদের এই মডার্ন হিস্ট্রির মধ্যেই পড়ছে। ভারতের জাতীয় সংগ্রাম রয়েছে, এখানে দেখো সিপাহী বিদ্রোহ সম্পর্কে তথ্য, পরপর এখানে কিন্তু একদম ডেট, কোন ডেটে কী কী হয়েছিল দেওয়া রয়েছে, কোথায় কে নেতৃত্ব দিয়েছিল, দমনকারী ইংরেজ কে ছিল সেগুলো নিয়ে আলোচনা রয়েছে। কংগ্রেস সম্পর্কে তথ্য প্রচুর পাবে, মহাত্মা গান্ধী সম্পর্কে তথ্য পাবে, মহাত্মা গান্ধীর সময় কোন তারিখে কোন সালে কী কী ঘটনা ঘটেছিল সেগুলো সবই কিন্তু এখানে খুব ভালো করেই দেওয়া আছে। ইনফরমেশন ওয়াইজ এগুলো খুব ভালো। সংগ্রামী সংগঠনগুলো দেওয়া রয়েছে, পত্রপত্রিকা রয়েছে। এরপরে ভারতের সংবিধান শুরু হচ্ছে এখান থেকে। সংবিধানের মধ্যে দেখবে ভারতের সংবিধানের মানে প্রণয়নের পটভূমি রয়েছে, সেখানে আমাদের বিভিন্ন যে অ্যাক্টগুলো হয়েছিল, রেগুলেটিং অ্যাক্ট, চার্টার অ্যাক্ট বা ভারত শাসন আইন, সেগুলো সব পরপর এখানে দেওয়া রয়েছে। তারপরে এখানে ভূমিকা, একেবারে সংবিধান খসড়া কমিটির সদস্যগণ কারা কারা ছিল তাদের তালিকা রয়েছে, কে কোন কমিটির সভাপতি ছিলেন তালিকা দেওয়া রয়েছে, কোন দেশ থেকে কী কী বলতে পারো ধার করা হয়েছে, কোন দেশের অনুকরণ করে সংবিধান গঠন করা রয়েছে, সংবিধানের বৈশিষ্ট্য, সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক, প্রজাতন্ত্র দেওয়া রয়েছে, প্রিএমবেলটা দেওয়া রয়েছে পুরোটা। এবং তারপরে কিন্তু এখানে তোমরা দেখবে যে এমন কিছু কিছু তথ্য রয়েছে যেগুলো কিন্তু আমরা মূলত ওই টেক্সট বুকগুলোতেই পাই, সেগুলো কিন্তু এখানে সব দেওয়া আছে। এখানে নির্দেশনাত্মক নীতি বা ডিপিএসপি সম্পর্কে রয়েছে, কোন আর্টিকেলে কী কী রয়েছে, পুরো যে তপশিলের যে তালিকা, কোন তপশিলে কী বলা হচ্ছে, দেখো এখানে খুব সুন্দর করে কোন পার্টে কত থেকে কত নম্বর আর্টিকেলের মধ্যে কী কী বিষয় রয়েছে, কোন আর্টিকেলে কী বলা হয়েছে, তার পুরো যে তালিকা সেটা কিন্তু আমরা এখানে খুব সুন্দর করেই পাবো। এইখান থেকে কিন্তু আমাদের পলিটিটা খুব সুন্দর করে রেডিও হয়ে যাবে। তোমরা যারা পলিটি নিয়ে ভয় পাও, সংবিধান নিয়ে ভয় পাও, এখান থেকে কিন্তু যদি পড়ে নিতে পারো আমার মনে হয় অল্পের মধ্যে
খুব যে প্রচুর অনেক বেশি ইনফরমেশন রয়েছে তা নয়, যতটা রয়েছে এখান থেকে তোমাদের কিন্তু একটা বলতে পারো ওয়ান ডে এক্সামের জন্য পলিটি যা প্রয়োজন সেটা কিন্তু রেডি হয়ে যাবে এখান থেকে, মানে বেসিক তোমাদের এখান থেকে খুব ভালো করে তৈরি হয়ে যাবে। দেখো এখানে প্রধানমন্ত্রী সম্পর্কে, রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি বা বলতে রাজ্যপাল সম্পর্কে তথ্য, ভারতের অর্থমন্ত্রী, অর্থ কমিশন, এই প্রত্যেকটা বিষয়, হাইকোর্ট সম্পর্কে, বিভিন্ন হাইকোর্ট কোথায় কোন জুরিসডিকশনের মধ্যে পড়ছে, নির্বাচন কমিশনের কাজ, অ্যাটর্নি জেনারেল, কন্ট্রোলার বা অডিটর জেনারেল, এই নীতি আয়োগ সম্পর্কে। তো এইগুলো কিন্তু তোমরা তথ্য এখানে মানে আরামসেই কিন্তু এখান থেকে কভার করে নিতে পারবে। এগুলো খুব ভালো করে এখানে দেওয়া আছে এবং তোমরা দেখতে পাবে এখানে বিভিন্ন রাজনৈতিক দলসমূহ বা বিভিন্ন দলের প্রতিষ্ঠাতা, এখানে বিভিন্ন যে কমিটিগুলো হয়েছিল সেই কমিটিগুলো দেওয়া রয়েছে। তো এখানে কিন্তু ওভারঅল আমি বলবো সংবিধানের উপরে তোমরা একটা ভালো ইনফরমেশন পাবে। এখানে বিভিন্ন যে বলতে পারো সংশোধনীগুলো হয়েছে সেই সংশোধনীগুলো এখানে দেওয়া রয়েছে আপ টু 2023-এর 106তম সংশোধনী, যেখানে লোকসভা, রাজ্য বিধানসভা এবং কেন্দ্রশাসিত ও দিল্লি বিধানসভার মহিলাদের জন্য আগামী 15 বছরের জন্য 1/3 আসন সংরক্ষিত রাখতে হবে, এতটা পর্যন্ত দেওয়া। এরপরে ভারতের প্রতিরক্ষা বলে একটা অংশ তোমরা পাবে, সেখানে বিভিন্ন বলতে পারো যে আমাদের বাহিনীগুলো রয়েছে, নৌবাহিনী বা তার পাশাপাশি যদি বলো যে স্থলবাহিনী, সেগুলো সম্পর্কে তথ্য রয়েছে। ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থা, বিভিন্ন সামরিক অভিযান, সেগুলো সম্পর্কে এখানে পাবে, যেমন অপারেশন ভ্যানিলা, বন্দে ভারত অভিযান, অপারেশন দেবী শক্তি। এখানে যদি চলে আসো অপারেশন করুণা রয়েছে দেখতে পাবে, তো এগুলো কিন্তু দেওয়া রয়েছে। অপারেশন গঙ্গা, এই লাস্টের দিকে অপারেশন সিন্দুরগুলো থাকবে আর কি। এরপরে ভারতের আদমশুমারি দেখতে পাবে, সেন্সাসটা এখানে দেওয়া রয়েছে, বেশ ভালো করেই 2011-তে লাস্ট সেন্সাস হয়েছিল, তো সেগুলোরই ইনফরমেশন এখানে কিন্তু প্রোভাইড করা আছে। তো এটাও তোমরা কাজে লাগাতে পারো, বিভিন্ন পরীক্ষাতে আসে এখান থেকে এখনও প্রশ্ন। ভারতের অর্থনীতি, এখানে বিভিন্ন যে মানে পঞ্চবার্ষিকী পরিকল্পনাগুলো হয়েছিল সেই পরিকল্পনাগুলো দেখবে পরপর দেওয়া আছে, এবং বিভিন্ন অন্যান্য যে টপিক, যেমন ভারতের পঞ্চায়েত ব্যবস্থা, গুরুত্বপূর্ণ শিল্প যেগুলো, ভারতের রাজস্বের উৎস, এই ধরনের যে বিষয়গুলো সেগুলো কিন্তু আমরা অর্থনীতির মধ্যে পাবো। যেমন ভারতের নোট এবং মুদ্রা ছাপার প্রতিষ্ঠান, কোথায় কোন নোট ছাপানো হয়, শেয়ার মার্কেট, ব্যাংকিং ব্যবস্থা, রিজার্ভ ব্যাংকের গভর্নর, বিভিন্ন ব্যাংকের প্রতিষ্ঠা কাল, পিএ কমিশন যেগুলো রয়েছে, এগুলো কিন্তু ওভারঅল মোটামুটি সবই দেওয়া। এখানে বিভিন্ন ট্যাক্স সম্পর্কে ইনফরমেশন, প্রত্যক্ষ ট্যাক্স বা পরোক্ষ ট্যাক্স যেগুলো রয়েছে, বিভিন্ন প্রকল্প যেগুলো নেওয়া হয় সেগুলোও কিন্তু আমরা দেখবো এখানে বেশ ভালো করে দেওয়া আছে, মানে ভারতেরগুলো বা আমাদের ওয়েস্ট বেঙ্গলেরগুলোও কিন্তু রয়েছে। এখানে বিশ্ব সম্মেলন যেগুলো, মানে বিশ্ব সংগঠন বা শীর্ষ সম্মেলনগুলো রয়েছে সেগুলো সম্পর্কে এখানে তোমরা দেখতে পাবে ছবি সহ কিন্তু ইনফরমেশন দেওয়া আছে। রাষ্ট্রসংঘ সম্পর্কে তথ্য, ইউনাইটেড নেশনস, বা এখানে দেখতে পাবে ইউ সম্পর্কে বা WTO সম্পর্কে রয়েছে, সার্কের বিভিন্ন যে সম্মেলনগুলো কোথায় কী হয়েছিল, ওপেক সম্পর্কে রয়েছে, বিভিন্ন বিষয়গুলো কিন্তু পাবো। এরপরে পুরস্কার এবং সম্মান, এই জায়গাটা অনেকটা বড়, যেখানে বিভিন্ন যে পুরস্কার কবে থেকে চালু হয়েছে, পুরস্কার স্বরূপ কী দেওয়া হয়, যে অবদানের জন্য কারা প্রদান করে থাকে, যেমন সেক্ষেত্রে নোবেল রয়েছে, অ্যাবেল পুরস্কার, অস্কার রয়েছে, র্যামন ম্যাগসেসে রয়েছে। প্রত্যেকটা পুরস্কার সম্পর্কে কিন্তু তোমরা এখানে একেবারে মানে বলতে পারো বেসিক যে যেখান থেকে পুরস্কারটা শুরু হলো, কেন দেওয়া হয়, কত কী দেওয়া হয়, সবই কিন্তু এখানে জানতে পারবে। বিড়লা পুরস্কার সম্পর্কে রয়েছে, বা এখানে ভারত সরকার মানে কী কী পুরস্কার প্রদান করে, গ্যালেন্ট্রি অ্যাওয়ার্ড কবে থেকে দেওয়া হয়, সিভিলিয়ান অ্যাওয়ার্ড কবে থেকে দেওয়া হয়, এইগুলো কিন্তু সবই এখানে রয়েছে। জ্ঞানপীঠ পুরস্কার প্রাপক কারা রয়েছে, নাদাসাহেব ফালকে কারা কোন ক্ষেত্রে পেয়েছে, মানে কোন বছর, সেগুলোও কিন্তু দেওয়া। তো প্রাইজের বা পুরস্কারের উপরেও কিন্তু এখানে খুব সুন্দর করেই তথ্যগুলোকে দেওয়া আছে। এই ধরনের ইনফরমেশনগুলো অবশ্যই কাজের। ধর্মকথা, পুরাণ কথায় একটা পার্ট রয়েছে, এখানে ধর্মের সম্পর্কে বিভিন্ন ইনফরমেশন দেওয়া, তোমরা চাইলে এগুলোকেও অবশ্যই দেখতে পারো। এখানে বেদ, উপনিষদ বা জৈন ধর্ম, বৌদ্ধ ধর্ম, এগুলো সম্পর্কে পাবে। বৈষ্ণব ধর্ম সম্পর্কে রয়েছে, ইসলাম ধর্ম, এগুলো সবই কিন্তু এর মধ্যে রয়েছে। এখান থেকে প্রশ্ন তুলনামূলকভাবে মেবি কম আসে, তবে এই জায়গাগুলো কিছু কিছু জেনে রাখাটা প্রয়োজন। এখানে যেমন এই যে জায়গাগুলো, এইখানকার ইনফরমেশনগুলো অবশ্যই কিন্তু একটু দেখে রাখলে পরে ভালো। পুরাণ কথা সম্পর্কে রয়েছে। সাহিত্যিক যদি চলে আসো, এখানে বই সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্যাবলী, বিভিন্ন বই নিয়ে লেখালেখি রয়েছে, এখানে বিভিন্ন প্রকার গ্রন্থের প্রকারভেদগুলো রয়েছে যেগুলো অতটা আসে না, বা অন্যান্য 12 মাসের বিভিন্ন যে নাম, কোন দেবতা থেকে কী নাম এসছে, রবীন্দ্র সাহিত্য কী লিখেছেন, মানে গ্রন্থাগারে মুদ্রিত রবীন্দ্রনাথের প্রথম কাব্যগ্রন্থ কী, রবীন্দ্র উপন্যাস যেগুলো হয়েছে, এই সমস্ত টপিকগুলো, এগুলো যেমন আমাদের মিসলেনিয়াস পরীক্ষাতে এখান থেকে কিন্তু ভালো প্রশ্ন দেয়। তো এই জায়গাগুলো তোমরা মিসলেনিয়াস পরীক্ষার জন্য কিন্তু পড়তে পারবে। এখানেও বেশ ভালো করেই এই বিষয়বস্তুগুলো দেওয়া আছে। পত্রপত্রিকা রয়েছে, অনেকটা জায়গা জুড়ে কিন্তু টপিকগুলো দেওয়া। আচ্ছা, স্থাপত্য এবং শিল্পকলা যদি চলে আসো, এখানেও দেখতে পাবে অনেক ইনফরমেশনই রয়েছে আর কি। এখানে বিভিন্ন যে বলতে পারো জাদুঘর কোথায় কী রয়েছে, বিভিন্ন শিল্পরীতি, যেমন গান্ধার, মথুরা, অমরাবতী, দ্রাবিড়, নাগারা, এগুলো সব এখানে রয়েছে। আচ্ছা, এর পাশাপাশি আরও অন্যান্য টপিক যদি চলে আসো, বিনোদন রয়েছে এখানে, যার মধ্যে আমরা আকাশবাণী সম্পর্কে তথ্য দেখতে পাবো, রেডিও বেতার কবে থেকে কি চালু হয়েছিল, দূরদর্শন, বিভিন্ন গান এবং রচয়িতা, রাগরাগিনী স্রষ্টা রয়েছে, সঙ্গীতের বিভিন্ন যে ঘরানাগুলো, কোন সঙ্গীতের সঙ্গে যুক্ত, কে কোন নৃত্যশৈলীর সঙ্গে যুক্ত, কোনটা কোথায় কোন রাজ্যে রয়েছে, সেগুলো কিন্তু দেওয়া। বিভিন্ন মানে অভিনীত সিনেমা, এই ধরনের যে বিষয়গুলো সবই এন্টারটেনমেন্টের মধ্যে পড়ে, সেগুলো কিন্তু আমরা এখানে দেখতে পাবো, দেওয়া আছে অনেকটা জায়গা জুড়ে দেওয়া। এগুলো আমাদের কিন্তু মিসলেনিয়াস পরীক্ষাতে ভীষণভাবে কাজে দেয়। কম্পিউটার এবং
তথ্য প্রযুক্তি যদি চলে আসো, বাংলা ভার্সনে কম্পিউটারের ওপর ইনফরমেশান রয়েছে, বেসিক ইনফরমেশানগুলো দেওয়া আছে, কাজের জিনিস এগুলো। খেলাধুলার দুনিয়া বলে একটা টপিক রয়েছে আমাদের পরে, দেখো এখানেও আমরা কিন্তু খেলাধুলা সম্পর্কিত আরও ইনফরমেশান পাবো, যেখানে কাবাডি, ফুটবল বা এখানে যদি চলে আসে ক্রিকেট, হকি, এগুলো সম্পর্কে, ব্যাডমিন্টন, যা যা স্পোর্টস ইভেন্ট হয়, ঠিক আছে, সেগুলো সম্পর্কে কিন্তু এখানে বলতে পারো প্রচুর ডিটেলস দেওয়া আছে। কোথায় কোন মানে কোন ট্রফি কার সাথে যুক্ত, কোন স্টেডিয়াম কোথায় রয়েছে, বিভিন্ন খেলার ম্যাসকটের নাম কি, সেগুলো কোনটা কোন বছর কোথায় কোন খেলা হয়েছে, আপকামিং ইভেন্ট কোথায় রয়েছে, সেগুলো কিন্তু আমরা দেখতে পাবো এখানে ভালো করেই দেওয়া আছে। প্রত্যেকটা মানে স্পোর্টস ইভেন্ট সম্পর্কে খেলা দুনিয়ার যে অংশটা এখানে কিন্তু রয়েছে। তো এগুলো আমি প্রত্যেকটা পাতা দেখাচ্ছি না, কারণ সেক্ষেত্রে অনেক বড় হয়ে যাবে ভিডিওটা। এরপরে আমাদের অ্যাব্রিভিয়েশনসগুলো রয়েছে, দেখো প্রত্যেকটা বলতে পারো যে শর্ট ফর্ম, তার ফুল ফর্মও দেওয়া রয়েছে। এখান থেকে আমাদের বিশ্ববরেণ্য মানে ব্যক্তিত্ব যারা রয়েছে, অতীশদীপ গঙ্গা থেকে শুরু করে এখানে কিন্তু মানে অ, আ, ক, খ এরকমভাবে পরপর দেওয়া বিভিন্ন ব্যক্তিত্ব, এখানে তাদের সম্পর্কে কিন্তু এখান থেকে খুব সুন্দর করে বিষয়গুলো জানতে পারবে, অনেকগুলো পাতা জুড়েই রয়েছে এখানে। আচ্ছা, এরপরে বিবিধ বলে একটা অংশ, মিসলেনিয়াস পার্ট, সেখানে বিভিন্ন বিষয় মিক্স ফরম্যাটে দেওয়া, যেমন পৃথিবী বিখ্যাত উক্তি যেগুলো, মহামতি অশোকের উক্তি কী রয়েছে, সবমনীষে প্রজামম, এই ধরনের যে বিষয়গুলো কারা কোন উক্তি রেখে গেছেন দেওয়া রয়েছে। বিশ্ববিখ্যাত ব্যক্তিদের উচ্চারিত শেষ বাক্য কী ছিল সেগুলো রয়েছে এখানে। বিভিন্ন ফোবিয়া সম্পর্কে রয়েছে, মানে মিসলেনিয়াস পোর্শন, এখানে বিভিন্ন কিছু থাকবে, মানে কোনো একটার সাথে আরেকটা কোনো সিমিলারিটি থাকবে না, মিলিয়ে মিশিয়ে অনেক রকম বিষয়বস্তু দেওয়া রয়েছে। যেমন যে স্থানে যে বস্তু রাখা হয়, বই রাখবার স্থানকে কী বলা হয়, বা চামড়া ট্যান করবার স্থানকে কী বলা হয়, টেনারি। বিভিন্ন ব্যক্তিত্বের উপাধি যেগুলো সেগুলো রয়েছে, বিশ্ববরেণ্য ব্যক্তিদের উপাধি বা উপাধিদাতার নাম কী রয়েছে, এগুলো কিন্তু রয়েছে। এগুলো তোমরা মানে জিকে বিভিন্ন যে হয় না যে কারেন্ট কুইজ কন্টেস্ট, সেগুলোতেও কিন্তু কাজে লাগে। তো এরকম এখানেও আমরা দেখতে পাবো অনেক ইনফরমেশান দেওয়া। ক্যালেন্ডার সম্পর্কে রয়েছে এখানে, কেন কোন দিন কী জন্য পালিত হয়, বিভিন্ন ইম্পর্টেন্ট যে ডেজগুলো সেগুলো এখানে দেওয়া রয়েছে। বিভিন্ন কোম্পানি তাদের উৎসস্থল, ভারতীয় রেলওয়ে সম্পর্কেও তথ্য এখানে দেখতে পাবে রয়েছে। তো এখানে কিন্তু আরও রং বা আলোর কথা বুঝতেই পারছো, এখানে বিভিন্ন সাবজেক্ট বিভিন্ন টপিক নিয়ে দেওয়া আছে। এরপরে আমাদের এখান থেকে স্মৃতিস্মরণী বে, অর্থাৎ 2025 সালে যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো হলো সেগুলো কিন্তু এখানে দেওয়া। বাংলার 12 মাসা বলে একটা অংশ রয়েছে, এখানে বাজেট সম্পর্কে দেখতে পাবে রয়েছে। স্বদেশের সাতকাহন বলে একটা অংশ রয়েছে, ওয়াক অফ বিল হলো, সেগুলো সব পাবে এখানে, ঠিক আছে। এখানে যেমন জাতীয় অর্থনৈতিক কেন্দ্রীয় বাজেট, নীতি আয়োগ বা ইন্ডেক্স সূচকে কী পরিবর্তন হয়েছে, বা সাহিত্য বিষয়ক পুরস্কার নতুন নতুন যেগুলো যারা ক্ষেত্রে পেয়েছে, সেগুলো সব কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের অংশটা 2025 সালের এখানে দেওয়া। অস্কার হলো, 69তম ব্যালন্ডি হলো, সেগুলো সব এখানে রয়েছে। দেখো ফুটবল ক্ষেত্রে কে কোন পুরস্কার পেয়েছে সবাই কিন্তু এখানটা কভার করা। তো মোটামুটি বলা যায় যে আমরা কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স বিগত যে একটা বছরে 2025 সালে যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো হয়েছে সেগুলো কিন্তু এখানে বলতে পারো আপডেটেড ইনফরমেশনই পাবো। তো এই অংশটা নতুন হয়েছে, যেমন 2025 সালে চালু হওয়া গুরুত্বপূর্ণ অ্যাপ যেগুলো হয়েছে সেগুলো দেওয়া রয়েছে এখানে। G7 সামিট এখানে দেওয়া রয়েছে, বা বিভিন্ন অন্যান্য যে সমস্ত সামিটগুলো হয়েছে, বিমস্টেক, ন্যাটো হয়েছে, এশিয়ান সামিট হয়েছে, এগুলো কিন্তু দেওয়া আছে এখানে। সাম্প্রতিক প্রয়াণ যারা আর কি গত হয়েছেন তাদের সম্পর্কেও তথ্য রয়েছে। কেন্দ্রীয় পদে কে কোন অনেক পদে রয়েছে সেগুলো, বিভিন্ন রাষ্ট্রপ্রধান বিভিন্ন দেশের, সেগুলো কিন্তু এখানে কভার করা। তো মোটামুটি এখানে বলা যেতে পারে যে সব যে বিষয় কারেন্ট অ্যাফেয়ার্সে সেগুলো তারা ওভারঅল কভার করেছে, সাম্প্রতিক ঘটনাগুলো। আর বাকি তোমরা পুরো বইটা দেখলে যে এই বইটার মধ্যে কিন্তু শুধুমাত্র কারেন্ট অ্যাফেয়ার্স নয়, বেসিক্যালি যেই বিষয়টা বেশি রয়েছে সেটা হলো মানে জিকের যে অংশটা আর কি, সেটা কিন্তু বইটার মধ্যে খুব ভালো করে দেওয়া। তো এই বইটা অনেকেই কিন্তু মানে সংগ্রহ এর আগেও করেছো, অনেকের এটা পছন্দের বই। তো যারা ভিডিওটা দেখলে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, বইটা সম্পর্কে তোমাদের মতামত জানিও। আর যারা এই বইটা সংগ্রহ করতে চাও তারা অবশ্যই কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে নিও। দেবদত্ত ইয়ারবুক 2026, তোমরা হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের ডিসক্রিপশনে থাকবে, সেখানে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নিতে পারো। কল নাম্বার দেওয়া থাকবে, কলও করে নিতে পারবে। বেস্ট ডিসকাউন্টে তোমরা কিন্তু এটা হোম ডেলিভারি পেয়ে যাবে। আর এই বইটা সম্পর্কে তোমাদের যে মতামত থাকবে সেটা অবশ্যই কমেন্টে জানিও। আমাদের টেলিগ্রাম গ্রুপ চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশনে থাকবে, সেখান থেকে চেক আউট করে জয়েন হয়ে যেও। তো ভিডিওটাকে আর বড় করছি না, ভিডিওটাকে লাইক করে দিও, সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে, তখন তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর তোমাদের প্রিপারেশন চালিয়ে যেও। আর বই সংগ্রহ করার জন্য অবশ্যই কিন্তু আমাদের বুকশপের সাথে তোমরা যোগাযোগ করে নিও।